আমরা এখানে দাঁড়িয়ে আছি, ওনারা 1 থেকে 12 জন নিয়েছেন এবং 3 জনের অধিক নিচ্ছেন না, সেটাও আমরা এগ্রি। এইখানে আমরা দাঁড়িয়ে আছি পার্কিং জায়গায়, আশেপাশে রাস্তাতে গাড়ি চলতেছে, আমাদের এখান থেকে পুশ করে বের করে দিচ্ছেন। এই জায়গাটা, এই পাবলিক প্লেস যেখানে আমরা ভদ্রভাবে দাঁড়িয়ে আছি, সেটাই হচ্ছে সমস্যা। আমরা লয়ার, আমরা যারা এখানে নির্বাচন করছি, আমাদের সাথে রিলেভেন্ট যারা সম্মানিত ভোটার, তারা কিভাবে এখান থেকে বের করে দিতে পারে, সেটাই হচ্ছে জাতির কাছে কোশ্চেন। এই নির্বাচন কমিশন কিভাবে সুষ্ঠু সুন্দর ইলেকশন করবে? ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এবং টাঙ্গাইল 6 দেলদুয়ার নাগরপুর থেকে আমি একজন সম্মানিত ক্যান্ডিডেট। আমার মনোনয়নপত্র বৈধ হয়েছে, আমার লার্নেড ফ্রেন্ডের জন্য এসেছি। আপনারা শুনলে অবাক হবেন, আমি জাতির সামনে তুলে ধরছি যে এদের অন্যায় কিভাবে, দেখেন কিভাবে মানুষকে সাফারিং করে। এইখানে দেখেন, এইখানে দেখেন, দেখাই আপনাদেরকে কেন আসছে। এই যে দেখেন লেখা আছে, যাচাই বাছাই এবং তদন্তকালে ভোটারের মধ্যে দাখিলকৃত সমর্থনযুক্ত কমিং নাম্বার একটা মাত্র 1207 ভোটার নম্বরটি ভুল থাকায় তথ্য যাচাই বাছাই করা সম্ভব হয়নি। এখন আসেন, এই যে এই 1207 দেখেন, এই যে আলম, এই যে তার নাম্বার, 1% ভোট কালেক্ট করা, ইটস সো টাফ। এমপির নমিনেশন প্রত্যাশী ছিল, যারা নমিনেশন পেপার সাবমিট করেছে তাদের নমিনেশন পেপার বাতিল হয়েছে। বাতিল হওয়ার কারণে এখানে আপিল করার জন্য আমরা সবাই এসেছি। আমি আমার ক্লায়েন্টের পক্ষে মামলা আপিল ফাইল করেছি, কিন্তু ওনাদের যেটা উচিত ছিল সেটা হলো ওনারা আমাদের জন্য সিটিং অ্যারেঞ্জমেন্ট রাখার। ওনারা আমাদেরকে দাওয়াত দিয়ে, আপিলের ডেট দিয়ে আমাদেরকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে বাধ্য করতে পারেন না। ওনাদের স্ট্যাটাস টেম্পোরারি স্ট্যাটাস, আমাদের স্ট্যাটাস হলো রেগুলার স্ট্যাটাস টিল ডেথ। আমাদেরকে এখানে আমাদের জন্য কোনো অ্যারেঞ্জমেন্ট তো করেনি নাই, বরং আমরা এখানে সুষ্ঠুভাবে দাঁড়িয়ে আছি, ওনারা মাইকিং করে আমাদেরকে সরে যেতে বলছেন। মনে হয় যেন আমরা অপরাধ করছি, আমরা এখানে ডিসিপ্লিন ভঙ্গ করতেছি। এই যাদের অবস্থা, ওনারা কিভাবে 20 কোটি মানুষের অ্যারেঞ্জমেন্ট সুষ্ঠু নির্বাচন করবেন? আমার ক্লায়েন্টের পক্ষে আমি এসেছি। আমার ক্লায়েন্টের যে কারণে রিটার্নিং অফিসার তার নমিনেশন পেপার রিজেক্ট করেছে, সেটার কারণ হলো অফিসিয়াল ভুল। কর অফিস থেকে তাদের সার্ভার আপগ্রেড না করার কারণে ওনাকে কর খেলাপি দেখানো হয়েছে। আমরা যখন সাথে সাথে প্রতিবাদ করলাম, আমার ক্লায়েন্ট তাকে তার দেখাইতে চাইলো, এভিডেন্সগুলো দেখাইতে চাইলো, রিটার্নিং অফিসার তা দেখেন না। অথচ ওখানে দেখলেই কিন্তু আমার নমিনেশন পেপারটা অ্যালাউ হতো। উনি যে ম্যানেজমেন্টে যারা যেখানে গ্রাস রুট লেভেলের প্রত্যেক জায়গাতে, আমরা এখানে একটা সুপিরিয়র পর্যায়ে আসছি। এখানে স্বয়ং খোদ প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার বৃন্দ, যেখানে একজন সিনিয়র সচিব এখানকার চার্জে আছেন, তারা কি অ্যারেঞ্জমেন্ট করলেন? তারা কি আমাদেরকে বলতে পারেন রাস্তায় যেতে? এবং রাস্তায় কি যেখানে যেই বাউন্ডারি ক্রস করে যেখানে যেতে বললেন, সেখানে কি আমাদেরকে ওয়েট করার জন্য কোনো ভালো বন্দোবস্ত আছে? তাও তো নাই। তাইলে ওনারা কেন এই সমস্ত এবং মাইকিং করতেছেন? আশ্চর্য ব্যাপার। আমরা কিন্তু জনতা না, আমরা এই দেশের মোর দেন সচেতন লোকদের একটা পর্সন।